শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আজ রবিবার 29 কার্তিক 1429 বঙ্গাব্দ, 13 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। ফেসবুক ব্যবহার না করার শর্তে জামিন পেয়েছেন সুনামগঞ্জের ঝুমন দাস। সিলেটের পানশি এবং পাঁচ ভাই সহ 4টি রেস্টুরেন্টকে বড় অঙ্কের জরিমানা। বাংলাদেশকে 2675 কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক এবং পাকিস্তানের স্বপ্ন ভেঙে দিয়ে বিশ্বকাপের ট্রফি ইংল্যান্ডের হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সুনামগঞ্জের ঝুমন দাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার না করার শর্তে জামিনে মুক্তি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছিলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস আপন। রোববার 13 নভেম্বর ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাস জামিনের বিষয়টি নিশ্চিত হয়ে বলেছেন হাইকোর্টের একটি বেঞ্চ সুমন দাসকে জামিন দিয়েছেন। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে গত 30 আগস্ট সকালে ঝুমন দাসকে হেফাজতে নেয় শাল্লার থানা পুলিশ। প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটির কুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরের গেটে ঝুলানো মসজিদের দান বাক্সের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। হেঁটে দেশ পরিভ্রমণের নামে এক ব্যক্তি ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং সেই ছবিটি শেয়ারের কারণে গ্রেফতার হয়েছিলেন ঝুমন দাস। এরপর 22 মার্চ ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা করে শাল্লার থানা উপপরিদর্শক আব্দুল করিম। ঝুমন দাস গ্রেফতার হওয়ার 6 মাস পর গত বছরের 28 সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে সিলেট নগরীর পানশি এবং পাঁচ ভাই সহ 4টি রেস্টুরেন্টকে 2,75,000 টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার 10 নভেম্বর পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেছেন, কিন্তু বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজকে জানানো হয়েছে যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পয়েন্টস্থ প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে 1 লাখ টাকা, দক্ষিণ সুরমার কদমতলীস্থ পানশি রেস্টুরেন্টের শাখাকে 35,000 টাকা এবং পানশি জিন্দাবাজার শাখাকে 40,000 টাকা, এছাড়া জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে এনফোর্সমেন্ট শেষে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বজরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। বাংলাদেশকে $25 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ মুদ্রায় এ অর্থের পরিমাণ 2,675 কোটি টাকা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছ থেকে $1 বিলিয়ন ঋণ চেয়েছিল বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় $25 কোটি এবং বাকি $75 কোটি বিভিন্ন কিস্তিতে ঋণ দেবে এই আন্তর্জাতিক সংস্থাটি। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্কের বিভাগের সচিব শরীফা খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৈঠক শেষে ইআরডি কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ইআরডি জানায় বিশ্বব্যাংকের এই ঋণ 5 বছরের রিয়াকত সহ 30 বছরের 2% সুদ সহ ঋণের অর্থ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। গ্রিডিপিসি ফিরেজের আওতায় ঋণ দেবে এই সংস্থাটি। 2 বছরের মধ্যে বাকি $750 মিলিয়ন ঋণ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। ইতিহাস তার চেনা পথ ধরে হাঁটলো না। টাইম মেশিনে করে যেমন 30 বছর আগে যাওয়া যায় না, তেমনি ফিরল না সেই 1992। অথচ গত কয়েকদিন ধরে এই সমীকরণ মেলাচ্ছিলেন পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। বাবর আজম তার দেখেছিলেন ইমরান খানের ছায়া। সেই একই ভেন্যু, একই প্রতিপক্ষ, ম্যাচটাও ফাইনাল। স্বপ্ন দেখতে বাধা ছিল না, কিন্তু সেই আকাশ ছোঁয়া স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল শুরু করা দলটা কোথায়? বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে বরং হলো তাদের তাসের ঘরের মতো স্বপ্ন ভেঙে পড়া। 92 প্রতিশোধ নিল ইংল্যান্ড। পাকিস্তানকে উড়িয়ে সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-20 বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিল ইংল্যান্ড দল। রোববার টি-20 বিশ্বকাপের ফাইনালটা এমন একপেশে হবে কেউ ভাবতে পারেনি। প্রতিশোধটা ইংলিশরা এমন করে নিয়েছে যে ম্যাচের পাত্তাই পায়নি পাকিস্তান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির 80,462 জন দর্শককে সাক্ষী রেখে দ্বিতীয়বারের মতো টি-20 চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নিল ইংল্যান্ড দল। দিনরাতের ম্যাচের বৃষ্টির শঙ্কা উড়িয়ে টস ভাগ্যটা জয় বাটলারের পক্ষে গেল এবং ইংল্যান্ড অধিনায়ক আবহাওয়া এমজিসির উইকেটে কথা ভেবে শুরুতেই নিজেদের বল তুলে নেন বোলারদের হাতে। তার সিদ্ধান্তটা যৌক্তিক হতে সময় লাগেনি। 20 ওভারে পাকিস্তান 8 উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র 137 রান এবং ব্যাটিংয়ের এই যুগে 20 ওভারে একেবারে রান তুলেছেন মামুলি। পাকিস্তানের পেস আক্রমণকে ভয় করছিল ইংল্যান্ড। সেই যুজুতে শুরুতেও চাপে পড়েছিল তারা। এমনিতেই লো স্কোরিং ম্যাচ অনেক সময় উপভোগ্য হয়, তেমন কিছু শুরুই ছিল ইঙ্গিত। নির্বিঘ্নে খেলা হলো আর সেই খেলায় পাকিস্তানকে হারিয়ে ফেললো ইংল্যান্ড। প্রতিশোধ হয়তো এভাবেই নিতে হয়। 92 আর ফিরে আসলো না, বাবর আজমও হতে পারলেন না ইমরান খান। সেই মেলবোর্নে 1992 এর প্রতিশোধ নিল ইংল্যান্ড এবং ট্রফিটি তাদের নিজের করে নিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশের সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।